কোনোভাবে যখন এরকম একটা বিজয় এসে গেল, আমরা মনে করলাম ছাত্ররাই করেছে, ছাত্রদেরকে আমরা এখনো মাথায় করে নাচছি। আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সবকিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কী করে ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়, সেই ধরনের চেষ্টা তদবির করছে। এরকম একটি অবস্থায় এখন ক্ষমতায় যাওয়ার জন্য মূলত যে দুটো দল স্বপ্ন দেখছে, তাদের মধ্যে বিএনপি এবং জামাত, এরাই এখন সবকিছু পরিচালনা করছে। জামাত, আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমি দেখেছি, তারা প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে, কোর্ট কাছারি, অফিস আদালত, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার যে গুরুত্বপূর্ণ পদ পদবি, এই জায়গাতে জামাত তাদের নিজস্ব লোক বসানোর জন্য যে কৌশল, সেই কৌশল তারা করে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে সফল হয়েছে, এবং সেখানে বিএনপির লোক চেষ্টা করে জামাতের ধারে কাছে যেতে পারেনি। আর বিএনপির যারা লোকজন রয়েছে, তাদের সবাই না, একটি অংশ, তারা কোথাও চাঁদাবাজি, কোথাও দখল, কোথাও আওয়ামী লীগের যে সকল ব্যবসা বাণিজ্য ঘাট আওয়ামী লীগ জোর করে যেগুলো দখল করছিল, সেইগুলো দখল করার জন্য নানা রকম ফন্দি ফিকির চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে, এবং তারা যতটুকুটা এই যাবৎকালে সফল হয়েছে এই কাজে, তার চেয়ে বদনাম হয়ে যাচ্ছে বেশি। মূল ধারার পত্র পত্রিকায় একেবারে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় নাম ধাম সহ বিএনপির কোন নেতার নেতৃত্বে কোন গার্মেন্টসে সেই ঝুট ব্যবসার জন্য হামলা করা হয়েছে, বিশেষ করে সাভার এলাকাতে সালাউদ্দিন বাবুর নাম ব্যাপকভাবে আসছে, আরও কয়েকজন নেতার নাম আসছে, গাজীপুরে অনেকের নাম আসছে, এবং এই নামগুলো আসার পরেও বিএনপি এখনো পর্যন্ত শক্ত অবস্থানে গিয়ে এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি, দলীয় ব্যবস্থাও নিতে পারেনি। তো এই যে একটা অবস্থা চলছে, এর ফলে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা রীতিমতো একেবারে হতাশ হয়ে পড়েছেন যে এইভাবে যদি মোটামুটি মাস 6 চলে এবং বিএনপি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, এবং এর মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হতে পারে, এর কারণ হলো ধরেন জনাব তারেক রহমান লন্ডনে আছেন বা মির্জা ফখরুল সাহেব আছেন, তো মির্জা ফখরুল সাহেব যদি সাভারের এমপি প্রার্থী বা সাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু তাকে একটা টেলিফোন করেন যে তুমি এই কাজ করো না, এখন সে যদি না শুনে মির্জা ফখরুল সাহেব কী করতে পারেন? এবং ওখানে যে থানা পুলিশগুলো আছে, তারা তো ভয় থরথর করে কাঁপছে, এবং সেখানে থানা পুলিশকে দিয়ে যে মির্জা ফখরুল সাহেব বা তারেক রহমান সাহেব এটা কাজ করাবেন, ওই ধরনের পরিস্থিতি তো এখনো তৈরি হয়নি। আবার ইউনূস সাহেব যে কাজগুলো করবেন, ইউনূস সাহেবের সাথে তো মির্জা ফখরুল সাহেবের সেই অ্যাডাপশন তৈরি হয়নি। ফলে এখন যা কিছু হচ্ছে ভালো কাজ, যা কিছু হচ্ছে সব জামাতের ভাগে চলে যাচ্ছে, যে আল্লাহ এদের মতো উলি আল্লাহ নাই দুনিয়াতে, কি সুন্দর নামাজ পড়ে, কালাম পড়ে, বন্যার তোদের সাহায্য করে, তারপরে শেষে দোয়া করে, মোনাজাত করে, এবং কোনো রকম চাঁদাবাজির মধ্যে নেই। দেশ তো এদেরই পরিচালনা করা উচিত, এই আল্লাহ ফেরেশতা হিসেবে জামাতের লোকদেরকে পাঠিয়েছে, এই কথাগুলো এখন অনেকে বলছেন। আবার অন্যদিকে বিএনপির এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে মির্জা ফখরুল সাহেব বিরক্ত হয়ে বলছেন যে না, এরা দুর্বৃত্ত শ্রেণী। মির্জা আব্বাস বলছেন যে এরা বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয়। কিন্তু ঘটনা যাই হোক না কেন, চারিদিকে একেবারে দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে, এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয় এবং দলীয় পরিচয় বাদ দিয়ে এই দুর্বৃত্তদেরকে যদি না ধরে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি টিকবে না। বিএনপি গত 15 বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, তার আগে 111 সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনে বিএনপির যতটা না ক্ষতি হয়েছে, এই গত 15-20 দিনে উন্মুক্ত পরিবেশ পেয়ে, খোলা আকাশ পেয়ে, খোলা বাতাস পেয়ে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করছে, তা এই দলটিকে আরও বেশি সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই যে ঠেলে দেওয়া, এটি আমি মনে করি এর সঙ্গে প্ল্যান বি, আওয়ামী লীগের প্ল্যান বি বা ভারতের প্ল্যান বি, ভারতের প্ল্যান সি কাজ করছে। অর্থাৎ যদি এরকম অবস্থায় 6 মাস চলতে থাকে, বিএনপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাবে। আর এরকম 6 মাস যদি জামাত পেয়ে যায়, তাহলে এই 6 মাসের মধ্যে তারা তাদের আনুমানিক 20 থেকে 25টি সিট রয়েছে যারা এককভাবে নির্বাচন করে পাশ করতে পারবে। তারা দেখা গেল এই সময়ের মধ্যে, 6 মাসের মধ্যে অন্ততপক্ষে 100 সংসদীয় আসনে তারা তাদের প্রার্থী, ভালো প্রার্থী তারা বাছাই করে সেখানে পাশ করিয়ে আনার মতো অবস্থা তারা তৈরি করে ফেলতে পারবে, যদি বিএনপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে। তারপর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে, নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ মাফ করুক, ওই ঘটনা যেন না ঘটে, আমাদের পিঠের চামড়া থাকবে না। তো এই যে একটা প্ল্যান বি বা প্ল্যান সি চলছে, এবং সেই প্ল্যান বি এবং প্ল্যান সি এর প্রথম ধাপ হিসেবে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যাডাপশন ছিল, সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।
এখন আর জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা হয় না, আর বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করা হয় না। বিএনপি চাচ্ছে দ্রুত একটি নির্বাচন হোক, দরকার হলে দেশে জরুরি অবস্থা জারি হোক, আইন শৃঙ্খলা রক্ষা পাক, এবং বিএনপি মনে প্রাণে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্বাধীনভাবে চলুক এবং এই সরকারের উপর বিএনপি বা জামাতের আসর যেন না পড়ে। বিএনপি চাচ্ছে, এ কারণ হলো নিরপেক্ষ হলেই আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক হয়ে যায়, বিএনপির জনপ্রিয়তা আবার স্বাভাবিক জায়গায় চলে আসবে। অন্যদিকে জামাত চাচ্ছে যে এভাবেই চলুক, এভাবেই চলুক, ডক্টর ইউনূস যেভাবে চলছেন তাকে সময় দেওয়া হোক, রাষ্ট্র সংস্কার হোক, এবং যারা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি ছিলেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সংখ্যা আরও বাড়ানো হোক, এবং এই উপদেষ্টা পরিষদে দরকার হলে আরও 20 জন সমন্বয়ে নেওয়া হোক, এবং এভাবে চলুক, এবং এই অবস্থাতে জামাত নিজেদেরকে গুছিয়ে নিক। এর কারণ হলো এখন যে ক্ষমতা যে পালাবদল, সেই পালাবদলের ফলে পরবর্তীতে যে রাজনৈতিক যে সরকার, সেই রাজনৈতিক সরকারে বিএনপি আসবে না জামাত আসবে, এটাই এখন প্রশ্ন। আগে যেটা বলা হতো বিএনপি জামাত একসঙ্গে আসবে, কিন্তু এখন বিএনপি আসবে না জামাত আসবে এইটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যখন এরকম আলোচনা হচ্ছে তখন পর্দার আড়ালে খেলছে, পর্দার আড়ালে মোসাদ খেলছে, পর্দার আড়ালে সিআইএ খেলছে, রাশিয়া খেলছে। আর আপনার কি মনে হয় আওয়ামী লীগ বসে আছে? মোটেও নয়। আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ অর্থনীতির অলমোস্ট 60%, 60% তারা ডমিনেট করে আসছিল। তাদের হাতে নগদ টাকা আছে, অস্ত্র আছে, তাদের কৌশল আছে এবং জনশক্তি আছে। তো এইগুলো দিয়ে যদি তারা বিএনপি এবং জামাতের মধ্যে কোনো দুর্বলতার সুযোগ তারা নেয়, এবং সেক্ষেত্রে প্রশাসনে আওয়ামী লীগের যে লোকজন আছে এখনও, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এবং আমি ঠিক যখন আন্দোলন চলে সেই সময়টিতে বলছিলাম যে প্ল্যান এতে শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু প্ল্যান বি কী হবে এটা এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যান বি, প্ল্যান সি এবং প্ল্যান ডি, আরও 3টি ওয়েভ আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ওয়েভের যে বিরূপ পরিস্থিতি, সেটি যদি বিএনপি এবং জামাত তারা যদি কৌশলে সামাল দিতে না পারে, ডক্টর ইউনূস যদি সামাল দিতে না পারে, তাহলে যাদেরকে তাড়ানো হয়েছে তারা লাভবান হবে, এবং যারা এসেছে এবং যারা এই মুহূর্তে আনন্দ অনুভব করার চেষ্টা করছেন তাদের সবার ভাগ্যে কান্না রয়েছে, এবং সেই কান্না খুব দ্রুত। আল্লাহ আমাদেরকে সেই কান্না থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।